হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর কালকে যেহেতু গতকাল যেহেতু একটু ঝড় বৃষ্টি হয়েছে না, ওয়েদারটা পুরো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য মন মেজাজ সব ফুরফুরে হয়ে গেছে। আর দুদিন ধরে না একজনের উপর আমার খুব রাগ ছিল। দুদিন ধরে বললে ভুল হবে, এক সপ্তাহ ধরে একজনের উপর খুব রাগ ছিল। সে একটা কি বলবো, আমি একটা কারণের জন্য তাকে ফোন করছিলাম, কিন্তু সে আমার ফোনটা রিসিভ করছে না, আমার মেসেজে রিপ্লাই করছে না। এই জন্য আমার তার উপর খুব রাগ ছিল। আজকে সকালবেলাও নিজেই যখন আমার সাথে কন্ট্যাক্ট করলো, তখন সব রাগ একদম পুরো ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার করে নিলাম। তাকে শুধু আমি বলে দিলাম যে আমি তোমাকে রোজ ফোন করব না বা রোজ কোনো মেসেজও করি না। সত্যি বলতে করি না, কারণ সবাই সবার লাইফে বিজি, তো কাউকে এরকমভাবে ডিস্টার্ব করাটা উচিত না। কিন্তু আমি যখন তোমাকে ফোন করব বা মেসেজ করব, তখন সেটা রিপ্লাই হওয়া ভীষণ ইম্পর্টেন্ট, আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি যখন কারোর সাথে কন্ট্যাক্ট করছি, সেই জন্য আমার সাথে সেই কন্ট্যাক্টটা রিপ্লাই করে অ্যাটলিস্ট। যদি সে মনে হচ্ছে বিজি আছে, সে হয়তো একটা মেসেজ করে দিক যে আমি এখন বিজি আছি, পরে কন্ট্যাক্ট করবো, ব্যাস। কিন্তু আমার কাছে মেসেজের বা কলের রিপ্লাই করাটা ভীষণ ইম্পর্টেন্ট। বাবাই তো তার উপর থেকে সব রাগ চলে গেছে। এখন রাগ হচ্ছে বাবাইয়ের ওপরে। বাবাই কি করেছে জানো, সারা ঘরে ঝুড়ি ভাজা ছড়িয়ে ভর্তি করেছে। আমি আর এই ছেলেটাকে নিয়ে সত্যি পারি না, আর পারি না। উফ, কি বলবো বলো। ঝাড়ুটা নিয়ে আসি, মিক্সারটাও ঢুকানো হয়নি। ছেলেটাকে নিয়ে না আমি আর সত্যি পারি না। এত বদমাস, এত বাজে ছেলে আমি আর জীবনে দুটো দেখিনি। দেখো সারা ঘরে কিরকম ঝুড়ি ভাজা, দেখো কাচরা কাচরা করেছে, সারা ঘর কাচরা কাচরা। দেখবে কোথায় কোথায় ঝুড়ি ভাজা ফেলেছে, এই দেখো ঝুড়ি ভাজা সব পড়ে আছে। বিছানায় দেখো গদির মধ্যে ফেলে রেখেছে ঝুড়ি ভাজা। বলে এগুলো পিঁপড়ে হবে না? এত বাজে ছেলে, কি বলবো, আমার আর ভালো লাগে না এই ছেলেটাকে নিয়ে। কে করেছে কাচরা? চিৎকু চিৎকু ধরতা, কাচরা কাচরা করে রেখেছে, সারা ঘর দৌড় একেবারে পরিষ্কার করতে হয় না বুঝি না। আজকে আবার এইটা পাচ্ছি, কালকের চাদরটা বাবাই নোংরা করে দিয়েছে। সকালবেলায় চাদরটা তুলে আবার সাবান জলে ভিজিয়েছি। আর বলো না, বাচ্চা কাচ্চা ঘরে থাকলে যে কি অসুবিধা। অসুবিধাই একটাই, জিনিসপত্র এত নোংরা হয়, এত ঘাটাঘাটি হয়, আর পারা যায় না। তুমি একটু কবিতা বলে দাও তো। কবিতা কবিতা বলে, ওই হ্যাঁ কবিতা বলে একটা। এই দেখো বিছানা আমার গুছানো হয়ে গেছে। এই ঘরটা মোটামুটি কমপ্লিট গুছানো, শুধু ঝাড়ু দেওয়াটা বাকি। দেখো নিচটা ঝাড়ু দেওয়া হয়নি, কাচরা হয়ে আছে, ঝাড়ুটা দেবো। এখন ঝাড়ু দিলে তো বাবাইয়ের কি বলবো, নোংরা করে দেবে। এখন চেয়ারের উপর কিছু জামা কাপড় আছে, ওগুলোকে ভাঁজ করতে হবে। এই ঘরটাকে দেখেছো বাবাই কি করেছে, এরকম কাচরা কাচরা করে রেখে দিয়েছে। দেখো এই দেখো সব ফেলেছে। বাবা এগুলো গোছাও 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 গোছাও। ফ্যানের তারটা লাগিয়ে দিই। বাবাই ঝাড়ু রাখো। ওরম করে না, ঝাড়ু নিয়ে ওরম করে না, লক্ষ্মী ঠাকুর রাগ করবে। দাঁড়াও, তোমার জন্য তো কোনো কিছু গুছিয়ে রাখার উপায় নেই। দেখো কটা বাজে দেখবে, এই দেখো 11:30 বাজে, এখনো বাজেনি অবশ্য, যাই হোক। দেখছো আমার ঘর গুছাতে গুছাতেই এত টাইম লেগে যায়, কি বলবো, অনেক টাইম লাগে। এইগুলো না একটা র্যাক ছিল, এখানে এসে র্যাক লাগানো হয়নি, দূর লাগাইনি। এখানে যেহেতু এমনিতেই অনেক র্যাক আছে, আর ওই জন্য লাগাইনি র্যাকগুলো। সব ছাটা ঝুটি করা এগুলোকে। হ্যাঁ এই যে এর মধ্যে তিনটে ম্যাঙ্গো আছে, আর এর মধ্যে আছে মাস্ক মেলন। কিছু ফল আছে আমার খেতে ভালো লাগে, আর কিছু আছে
খাইনি তাই জানি না কিরকম খেতে হয়। তবে ড্রাগন ফ্রুট বাপরে বাপ, মানে লাল যেটা হয় না সেটা না একটু মিষ্টি, আর যেটা সাদা রঙের দেখতে হয় সেটা একদম মানে ফালতু খেতে হয়, একদম ফালতু। দেখো দেখো কি করছে, দেখেছো দেখেছো? ফল কেটে মানে বিভিন্ন রকমের ফল, একরকম না, বিভিন্ন রকমের ফল যদি কেটে মানে রাখো না, মানে রাখো বলতে খাওয়ার জন্য কাটছো বিভিন্ন রকমের ফল পাঁচমিশালি, যে গন্ধটা পাওয়া যায় না, মনে হয় না পুজো পুজো বাড়ির মতন গন্ধ। মানে পুজো বাড়িতেও এরকম আমি একটা গন্ধ পাই, যেটা হচ্ছে ঠাকুরের সামনে যখন পুজো হয় তখন ধূপ ধুনো ফল মিষ্টি, সব না ধূপ ধুনো ফল মিষ্টি সব কিছু কি সুন্দর একটা গন্ধ পাওয়া যায় না, আমার খুব ভালো লাগে ওই গন্ধটা। তুই দিকে সরে আসবি, তুই দিকে সরে আসবি, দুষ্টু ছেলে ভীষণ দুষ্টুমি করে। এই মাছগুলো এখন চিনির মতো মিষ্টি হয়ে গেছে, ভাবে খেলে এখন পুরো চিনির মতন মিষ্টি। যখন এনেছিল একদম মিষ্টি ছিল না, কাঁচা ছিল বলে এখন পেকে গেছে। একটুখানি হাওয়া খাবো বলে দাঁড়িয়েছি, গাছের পাতা নড়াটাও বন্ধ হয়ে গেল, আর ওদিকে আবার কারেন্টটাও চলে গেল। মানে কি বলবো আর। উফ, কালকে একটু বৃষ্টি হয়েছিল না, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে বৃষ্টি হয়নি, আজকে যেন গরম গরম ভাব। বাপরে বাপ, কখন যে একটু ঝড় বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হলে একটু ঠান্ডা হয় আর কি। একটু যদি মানে বৃষ্টিও হয় বা শুধু ঝড় হয়, যে কোনো একটা হলেও হবে, আর দুটো হলে তো কোনো অসুবিধাই নেই, ঠিক আছে। প্রচণ্ড গরম গরম। ভাবলাম ছাদে যাব, কিন্তু ছাদে কি যাব, ছাদে তো এখন রোদ, যাওয়া যাবে না। চলো, ফলসা গাছে না একটা ফলসা পেকেছে দেখতে পাচ্ছি, একটা ফলসা পেকেছে। সব ফলসার মধ্যে একটা ফলসা পেকেছে। ফলসা খেতে কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। এটা কে? মিত্তি মিত্তি, বাবা বাবা, এটা হচ্ছে বাবা। বাবা কিরমভাবে হাঁটছো, ঠিক করে হাঁটো। এটা কি কি কালার? ব্লু। ইয়েলো নেবে? ইয়েলো ইয়েলো মানে হলুদ কালার। চুলটা একটু বেঁধে নেব, তো বেঁধে নেওয়ার জন্য চুলটা একটু প্রথমেই ভালো করে আঁচড়ে নিচ্ছি। এই মানে সারা দিনে এই রাতে আমি একটু চুলটা ভালো করে আঁচড়াতে পারি, তার আগে আঁচড়ানোর সময় নেই। একটু এই এখনই চুলটা ভালো করে আঁচড়ানো যায়, তাছাড়া সারাদিনে আমি সময়ই পাই না আমার চুলটাকে ভালো করে আঁচড়ানোর জন্য। ওই সামনেটুকু আঁচড়ে নিয়ে ব্যাস পোটলা করে রেখে দিই, কারণ আর সময় নেই। বাবাইকে সামলাতে সামলাতে নিজের যত্নের কিছুই হয় না, অথচ আগে কত সেজে গুজে সারাক্ষণ থাকতাম। এখন সাজগোজ মানে মাথাটাই আঁচড়াতে পারি না, আর সাজগোজ। ওটা হলো ক্যাট। চুল টুল বেঁধে চলে এসেছি ঘরে। ঘরে সেই দেখো বাবাই একটু বই পড়তে বসেছে, বই পড়তে বসেছে। আর এই ওডোমস ক্রিমটা খুঁজেই পাচ্ছিলাম না, সারাদিন খুঁজেছি আছে, খুঁজেই পাইনি। এখন গিয়ে দেখি যে ওই ঘরে ক্রিমের বাক্সের উপর রয়েছে। কি বলবে কি বলবে, মশা উঠছে, কি করবো কি করবো। বাবা কত ভালোবাসে মাকে, মাকে কত ভালোবাসো বাবা। কত ভালোবাসো, কত ভালোবাসো। ফিশ তুমি দেখো, ফিশ কোথায় আছে? ফিশ ওই তো, এই দেখো ফিশ, নাও দেখেছো? ফিশটা করতে পারবো না, আমাকে বলবে আমি পারবো না, হয়ে গেছে, বন্ধ করো, এখন ঘুমাবো, ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে।
কি বলতে আমি বুঝতে পারছি শুয়ে পড়ো, তোমাকে কেউ তো আটকে রাখেনি। আটকেছে কেউ? এটা ঘষ এক্ষুনি ঘষ হবে। কেন সারাদিন নিজেই পরিশ্রম করো, আমি তো বসে থাকি, শুয়ে থাকি। আমার না অবান্তর কথা না বলতে ইচ্ছা করছে না। পারবে না তো, কথা বলতে পারবে না তো, ঠিক আছে, ওই জন্যই চুপচাপ হয়ে যাচ্ছে। কথা বলতে পারলে তো কথা বলবে, বললাম তো। অবান্তর কথা না শুনতে পারবে না। সবাইকে দেখো ঘরের কাজ করে বাইরে কাজ করতে যায়, ঠিক আছে। কি কি করে না করে আমার দেখে লাভ নেই। আর তোমাদের ঘরের একটাও কাজ করতে না, শুধু ওই জলটা শুধু ওই জলটা ঢালতে হয়, বাজার করতেছে। হ্যাঁ গো, ঝড় উঠছে নাকি? আমি এমনি থোড়ি না বললাম তোমাকে। তুমি ওই ঘরগুলো বন্ধ করে আসো। হ্যাঁ বন্ধ করে দাও। বাবাই ঝড় উঠছে, ঝড় উঠেছে। চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন মানে কারেন্ট চলে যাবে, আর ভিডিওটা এগোনো যাবে না, ঝড় টর উঠছে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে কালকের একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ দেখো। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। দেখা হবে কালকের একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। ঝড় উঠছে, বৃষ্টি হবে, আর যদি কারেন্ট চলে যায় সেই জন্য ভিডিওটা এখানে শেষ। হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে জানো। আজকের মতো টাটা। দেখেছো আকাশ কিন্তু গুড়গুড় করছে। আর কি হচ্ছে ভাই? টাটা, আজকের মতো টাটা, গুড নাইট।